আমরা এবারে একটু যেতে চাই সড়ক পথের খবর নিতে। ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিবহনের চাপ বেড়েছে। মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঠিক এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সানভি, ঈদযাত্রা তো আজকে থেকে শুরু হচ্ছে এবং আমরা রেলের খবর জানছিলাম। সড়ক পথের কি খবর এবং সেখানকার যানজটের কি অবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থায় রয়েছে, সর্বশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ আপনাকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পরিবহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত কোথাও যানজট সৃষ্টি হয়নি। টাঙ্গাইলের 65 কিলোমিটার মহাসড়কে এলেঙ্গা পর্যন্ত 6 লেনের সুবিধা পেলেও এলেঙ্গা এসে গাড়ির গতি কমে যাচ্ছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 4 লেনে গিয়ে গাড়ির চাপ অনেকটা বেড়ে যাচ্ছে। এলেঙ্গা বাস স্ট্যান্ডে যাত্রী উঠানামা ও ফ্লাইওভারের নির্মাণ কাজ চলমান থাকায় এই ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আজ থেকে সরকারি ছুটি, আজ অনেকেই বাড়ি ফিরবে, তাই এলেঙ্গা এসে যানজট সৃষ্টি হবে মনে করছে পরিবহন চালকরা। যমুনা সেতু অনেকটাই সরু, একসাথে 3টি পরিবহন পারাপার হতে পারে না। এই ঈদ উপলক্ষে নক্কর ঝক্কর বাস এই মহাসড়কে ঢুকে যাচ্ছে। সেখানে একটি বাস দুর্ঘটনা বা বিকল হয়ে গেলেই কিন্তু যানজট সৃষ্টি হবে। এই মহাসড়কে প্রায় 800 পুলিশ নিরাপত্তার যানজট নিরসনে কাজ করছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ।